বাবা ও মেয়ের ভালোবাসা। সোফি, তোমার নোটসগুলো এখনো কমপ্লিট হয়নি কেন? আমি ভুলে গেছিলাম ম্যাম, আই এম সরি। স্কুল শেষ হওয়ার পরও তুমি থেকে এগুলো শেষ করবে, ঠিক আছে? এখন যাও আর গিয়ে বসো। এখন কে এটা বোর্ডে এসে সমাধান করবে? কেউ আছো? কে করবে? সোফি, তুমি তো চেষ্টাই করছো না। আমি এটা সমাধান করে ফেলেছি। উত্তরটা হলো 67। এটা একদম সঠিক। তুমি এটা করলে কিভাবে? তুমি তো কিছু লেখোইনি। আমার লেখার দরকার নেই। আমি আগামীকাল তোমার বাবাকে দেখতে চাই। আপনার মেয়ে মেধাবী, শুধু ওকে ডিসিপ্লিনে থাকতে হবে আর দায়িত্ব নিতে শিখতে হবে। আমি সম্পূর্ণ চেষ্টা করব। সোফি, জীবন সবসময় সহজ হয় না। তুমি যদি দায়িত্বশীল না হও, খারাপ পরিস্থিতিতে তুমি কিন্তু ভেঙে পড়বে। তুমি মেধাবী। তুমি আমাকে বাইসাইকেল কিনে দেবে প্রমিস করেছিলে। আমি প্রমিসটা ভাঙলে। তুমি অনেক দায়িত্ববান। ডক্টর রেগান, কাজ করার সময় মিস্টার জেমসের কিছু একটা হয়েছে। আপনাকে যেতেই হবে। সোফি, বাড়ি যাও। চলো যাই। এটা একটা ফলস অ্যালার্ম ছিল মিস্টার জেমস, কিন্তু এটা নিশ্চিত করতে হবে আপনার সব টেস্ট হয়ে গেছে। আপনাকে এর জন্য শহরে যেতে হবে। ছেড়ে দিন ডক্টর। নিন, নিজের খেয়াল রাখবেন। আমি পারবো না। নিয়ে নিন, না হলে আমি শান্তি পাবো না। আমি কি অনুভব করছি ভাবতে পারছেন? আমার রোগীদের প্রয়োজন অনুযায়ী যা করা যায়। কালই আপনাকে যেতে হবে। আমি আর আমার ছেলে তোমার হয়ে কাজ করে দেব, আর আমি তোমার সাথে যাব। ধন্যবাদ। রোগীদের থেকে টাকা নেওয়ার বদলে আপনি ওনাদের টাকা দিয়ে দেন। তোমার মাইনে হতে পারে। দেরিতে কোনো সমস্যা নেই, আমি মিস্টার জেমসকে দেখে নেব, ঠিক আছে? বাড়ি যাও, বাকি রোগীদের আমি দেখে নিচ্ছি। আমি এখানেই থাকছি, কিন্তু আপনার একজন সহযোগী ডাক্তার এখানে দরকার। হ্যালো। অবশেষে তুমি বাড়ি ফিরেছো। স্বাগত সোফি, চলো ডিনার করবে না? ঠিক আছে। যদি তুমি তোমার হোমওয়ার্ক শেষ করো তাহলে আমি আজকে রাতে আর কোনো হোমওয়ার্ক করব না। কিন্তু কেন? কারণ আমার ভালো লাগছে না। আজকে সোফির শিক্ষক আমাকে বলল আমাদের মেয়ে কত মেধাবী। যদি ও একটু দায়িত্ব নিতে শিখতো। সোফি, তুমি একজন ডক্টর হওয়ার যোগ্য। তোমায় হতেই হবে গ্রামের জন্য। প্লিজ বাবা, আমি বড় হয়ে কি করব সেটা নয় আমি বুঝবো। ওকে সময় দাও, ও এখনো খুবই ছোট। চিন্তা করো না, রেস্ট নাও, তুমি ঠিক হয়ে যাবে। অর্ডার করা অ্যান্টিবায়োটিক গুলো কোথায়? আবহাওয়া খারাপ হওয়ায় ওষুধ আজ আসেনি। আমি নিজে শহরে যাব। আজ সন্ধ্যের মধ্যে অ্যান্টিবায়োটিক গুলো নিয়ে আসতেই হবে, না হলে ইনফেকশন আরো ছড়িয়ে পড়বে। আমি স্টিভেনের ট্রাক নিয়ে যাব। আপনি এরকম আবহাওয়ায় যাবেন না। এতক্ষণে তোমার বাবার চলে আসার কথা। বাবার এখনো রোগী দেখা বাকি আছে হয়তো। মাঝে মাঝে মনে হয় মানুষ অসুস্থ হলে বিনামূল্যে ওষুধ চায় কেন? সোফি, এ তুমি কি কথা বললে? আমি দুঃখিত। মিসেস স্টেন্টন, ডক্টর রেগানের একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। কি? আমার পক্ষে যতটা সম্ভব করেছি, ওনাকে শহরের হাসপাতালে নিয়ে যান। আমি ওনাকে শহরে নিয়ে যাব। এই আবহাওয়ায়? উনি যদি আমার চিকিৎসা না করতেন তাহলে হয়তো আমি মারা যেতাম। সবকিছু প্রস্তুত করা যাক।
এতে কিছু টাকা আছে, বেশি নেই কিন্তু হ্যাঁ আমিও কিছু দিচ্ছি, রাখুন। আমি গত বছর উনি আমার ছেলে এবং মেয়ের প্রাণ বাঁচিয়েছিলেন, তাও কোনো টাকা পয়সা ছাড়াই। ডক্টর রেগেন সব সময় আমাদের সবার জন্য করেছেন। আজকে আমাদের পালা। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। প্লিজ এই বিলটা আপনারা কাউন্টারে জমা করুন। হ্যাঁ, নিশ্চয়ই। আমি যাব না, আপনি সোফিকে বাড়ি নিয়ে যান। সোনা, কাল তোমার পরীক্ষা আছে তাই না? কিন্তু মা, প্লিজ বাড়ি যাও, ঝড়টা থেমে গেছে। তুমি পরীক্ষা দেবে না এটা তোমার বাবা চায় না। চলো সোফি, তোমার বাবা একজন যোদ্ধা, যতই হোক সে আমাদের সবাইকে আশা দিয়েছে, সে ভালো হয়ে যাবে। হ্যালো সোফি, তুমি হয়তো খুব ক্লান্ত, এই স্যুপটা খেয়ে নাও, এতে তোমার ভালো লাগবে। হ্যাঁ, আমার মা সব সময় বলেন স্যুপ মানুষের মন মাথা সবকিছু ভালো করে দেয়। ধন্যবাদ। আমি ভালো নাম্বার পেয়েছি। আমি এটা দেখতে চাই না। কিন্তু কেন? কারণ আমি এটা জানি, কিন্তু আমি এটা জানি না এটার জন্য তুমি কি চাও। একটা বাইক। ঠিক আছে, পেয়ে যাবে আমার ছোট্ট রাজকুমারী, এটা তুমি ঠিকই পেয়ে যাবে। স্টিভেনের মুখের হাসি আমি কখনো ভুলতে পারবো না, যখন তাকে বলেছিলাম যে তার স্ত্রী এবং বাচ্চা দুজনেই ঠিক আছে। বাবা হিসেবে একজন বাবার সব থেকে বড় পাওনা সেটা হলো তার মেয়ে। আমি ভাগ্যবান এই খবর স্টিফেনকে দিতে পেরেছি, আর আমি ভাগ্যবান যে আমার সোফি আছে। আমার করার মতো অনেক কিছু আছে। এই গ্রামে একটা হসপিটালের খুবই দরকার, তাদের ডক্টর আর নার্সের প্রয়োজন। মেলিনি আমায় বলে আমি ভালো কাজ করি, কিন্তু সেইটুকু যথেষ্ট নয়। সরকারের কাছ থেকে আর্থিক সাহায্যের অনুরোধ আজ বাতিল হয়ে গেল। আমার মন খারাপ ছিল, কিন্তু তখনই সোফি তার রেজাল্ট নিয়ে পরীর মতো আমার ঘরে এলো। তার ভালো রেজাল্টের জন্য যখন তাকে জড়িয়ে ধরি, মনে জোর পাই, আশা পাই কোনো একদিন সোফিও ঠিক ডক্টর হবে। সেদিন ও সেটা করতে পারবে যেটা আমি করতে পারিনি। আমার মিষ্টি মেয়ে। কেউ আমায় জিজ্ঞেস করছিল রোজ অসুস্থতা নিয়ে কিভাবে ভালো থাকি বলুন তো, কিভাবে ভালো মুডে থাকতে পারি বাজে চিন্তা ভাবনা না করে। সোফিকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমি তোমার মাকে আর দাদুকে ভালোবাসি, কিন্তু যখন তুমি হাসো আমার খুবই আনন্দ হয়, আর যখন তুমি কষ্ট পাও তখন আমিও নিজেকে আর ঠিক রাখতে পারি না। সোফি, তুমি আমার কাছে কতটা দামি সেটা যদি বলতে পারতাম। আজ আমার মেয়েকে দেওয়া কথা আমি রাখতে পারিনি। তাকে বাইক দেবো আমি বলেছিলাম, আমি সেটা কিনতেও বেরিয়েছিলাম, কিন্তু যখন ডনোভানের স্ত্রীর পা ভেঙে যায় সেটার জন্য তাকে শহরে যেতে হতো, আর তার টাকার দরকার ছিল। সোফির বাইক এবং মিসেস ডনোভানের পায়ের মধ্যে কিছু একটা বাঁচতে হতো। আমি জানি সোফি বুঝতে পারবে, কিন্তু নিজের কেমন একটা খারাপ লাগছিল। সোফি, জীবন সবসময় সহজ হয় না। যদি তুমি দায়িত্বশীল না হও, খারাপ পরিস্থিতিতে তুমি ভেঙে পড়বে। তুমি মেধাবী। তুমি বাইসাইকেল কিনে দেবে বলে প্রমিস করেছিলে। আমি প্রমিস ভাঙলে। খুব দায়িত্ববান। বাবা কেমন আছে? আমার মনে হয় উনি সত্যিই ভালো আছেন। মিসেস টেন্টন, ডাক্তার আপনাকে ডাকছেন। হ্যাঁ। বাবা ভালো হয়ে যাও। আমি কথা দিচ্ছি আর কোনোদিন কোনো অভিযোগ করব না। আমি ভবিষ্যতে দায়িত্ববান হব আর একজন ডাক্তার হব, তোমার স্বপ্নের মতো। তারপর থেকে সোফির পরিবর্তন হলো। সোফি, কোথায় যাচ্ছ তুমি? ক্লিনিকে যাচ্ছি নার্সদের সাহায্য করতে। আমি রোগীদের সুস্থ করতে পারবো না, কিন্তু বলো কিভাবে সাহায্য করতে পারি। আমার গরুটাকে স্নান করাবার সময় আমি পড়ে গেছি। খুব জোরে আঘাত লেগেছে। এই
নিন, মলম আর ব্যান্ডেজ। ধন্যবাদ। আমি ক্ষত পরিষ্কার করি। একদম। সাবধান, তোমায় দেখে খুবই ভালো লাগলো। আমি আর কোথাও যাব না। সোফি কোথায়? ও জানে না যে তুমি আজ বাড়ি ফিরলে। আপনি এখন কয়েক সপ্তাহ একদম রেস্ট নেবেন। আমরা ছোটখাটো সমস্যা সামলে নেব। আর আপনি আমরা? সবাই এখানে কি করছো? নার্স, তুমি যে ওষুধগুলো চেয়েছিলে এই যে। বাবা! সোফি। এখন ও আমাদের ক্লিনিকে রোজ গিয়ে সাহায্য করে। কেন তোমরা আমায় কিছু বলনি? ও তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। আমি খুব দুঃখিত বাবা, আমি সত্যিই খুব স্বার্থপর ছিলাম আর জানতাম না তোমার কাজের জন্য গ্রামের সবাই তোমায় এত ভালোবাসে। আমরা তোমাকেও সবাই ভালোবাসি। আর আমার বাবার মতো আমিও তোমাদের খুব ভালোবাসি। এখন আমি বুঝতে পারছি বাবা কেন আমাকে ডাক্তার বানাতে চায়। তোমার যা ইচ্ছে হয় তুমি সেটাই হয়েও মা। আমি চাই বলে তোমাকে সেটা হতে হবে এমনটা নয়। না বাবা, আমার ক্লিনিকে যেতে ভালো লাগে। যখন রোগীরা সুস্থ হয় তার ফ্যামিলির লোকজন আমাদের ভালোবাসা আর কৃতজ্ঞতা জানায়। এর চেয়ে ভালো কিছু হয় না। এখন আমি বুঝতে পারছি আমার বাইক কেনার থেকে মিসেস ডনোভানকে কেন বেশি গুরুত্ব দিয়েছিলে। আমিও একই কাজ করব। বাবা, আমি সত্যি সত্যি ডাক্তার হতে চাই। আমি সেটা হয়েই দেখাবো। আমার সোনা। I love you বাবা, I love you.